মহাভারতের মহাবীর কর্ণের পুনর্জন্মের কথা জানেন কি? মহাবীর কর্ণ, দানবীর কর্ণ, ট্র্যাজিক হিরো কর্ণ মহাভারতের অন্যতম প্রধান চরিত্র। কর্ণের এসব পরিচয় তো আপনি নিশ্চয়ই জানেন, কিন্তু রাক্ষস কর্ণ এর কথা কি আগে শুনেছেন কখনো? হ্যাঁ, মহাভারত অনুযায়ী কুন্তির গর্ভে সূর্যপুত্র হিসাবে জন্মানোর আগে পূর্বজন্মে রাক্ষস ছিলেন কর্ণ। পূর্বজন্মে মহাশক্তিধর এক রাক্ষস ছিলেন কর্ণ। নাম ছিল দামোদর। সূর্যের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। সূর্যের বরে 1000 কবচ লাভ করেছিলেন দামোদর। এই কবচ ধ্বংস না করে সে রাক্ষসের প্রাণ নেওয়া সম্ভব ছিল না। কবচগুলির বিশেষত্ব ছিল যে একবারে একটির বেশি কবচ ধ্বংস করা যাবে না। 1000 বছর ধরে পূজা অর্চনা করেছে, একমাত্র এমন কেউ এই কবচ ধ্বংস করতে পারবে। একটি কবচ নষ্ট করার সঙ্গে সঙ্গে ধ্বংসকারীর প্রাণও যাবে। এই কবচের জোরে গোটা পৃথিবীর ওপর আতঙ্ক ছড়িয়ে বেড়াতো দামোদর। সে হয়ে উঠেছিল অপরাজেয়। শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা হয় দুই ব্যক্তির, একজনের নাম নর, অন্যজন নারায়ণ। দামোদর যেমন অশুভ শক্তির প্রতীক, এই দুইজন তেমনি শুভ শক্তির প্রতীক। এরা একজন একজন করে দামোদরের সঙ্গে যুদ্ধ শুরু করে। একজন যখন যুদ্ধ করে, অন্যজন তখন ঈশ্বরের আরাধনা করতে থাকে। 1000 বছর ধরে যুদ্ধ করে দামোদরের একটি করে কবচ ধ্বংস করতে পারে নরনারায়ণ। একটি কবচ ধ্বংস হলেই নর ও নারায়ণের মধ্যে যে যুদ্ধ করছিল তার মৃত্যু হয়। অন্যজন 1000 বছরের পূজা অর্চনার শক্তিতে তাকে বাঁচিয়ে দেয়। এবার সে যুদ্ধ করতে শুরু করে, অন্যজন ঈশ্বর আরাধনায় মন দেয়। এইভাবে 999টি কবচ ধ্বংস হয়। যখন আর মাত্র একটি কবচ অবশিষ্ট, তখন দামোদর ভয় পেয়ে পালিয়ে যায়। সে গিয়ে সূর্যর কাছে আত্মগোপন করে। সূর্য নিজের একনিষ্ঠ ভক্তের অনুরোধ ফেরাতে না পেরে তাকে কুন্তির গর্ভে স্থাপন করেন। কর্ণরূপে জন্ম হয় দামোদরের। অন্যদিকে নরনারায়ণ অর্জুন রূপে কুন্তির গর্ভেই জন্মলাভ করেন। এইভাবে নিজেদের অমীমাংসিত যুদ্ধ সম্পন্ন করে দামোদর এবং নরনারায়ণ।